ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের অধিকার সংরক্ষণ করব ইনশাআল্লাহ। যদি তারা আমাদের দশম গ্রেডের পরীক্ষা দিতে চায়, তাহলে আমি আপনাদের মাধ্যমে সারা দেশে জানিয়ে দিতে চাই যে আগামীকাল ডিপ্লোমা সারা দেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি বলবো অবিলম্বে তারা এই ডুয়েট ডিপ্লোমা ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করে চান্স পেয়ে তারা যেন ডিপ্লোমাতে পড়াশোনা করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। একটা শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদান একটা অনুষ্ঠান ছিল, আমাদের কর্মসূচি ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতেছি যে পুলিশ পিছন দিক থেকে এসে আমাদের সেই সুশৃঙ্খলভাবে স্মারকলিপি প্রদান যে আমাদের কর্মসূচিতে ছিল, সেই কর্মসূচিতে তারা লাঠিচার্জ করছে এবং আমাদের 25 জন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভাইদেরকে গ্রেপ্তার করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আর আমাদের দ্বিতীয় কথা হলো যে রংপুরে যে নেস্কোতে বহিরাগত সন্ত্রাস ঢুকে আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংদের ভাইদেরকে, চাকরিরত ভাইদেরকে ভয় দেখিয়েছে, তাদেরকে ভয় দেখিয়েছে এবং এই নেস্কোতে বিশৃঙ্খলা তৈরি করে গ্রেপ্তারের হুমকি নিয়ে, গ্রেপ্তারের দাবি নিয়ে আমরা এখানে অনুষ্ঠানে হাজির হয়েছি। নেস্কো কর্তৃপক্ষ যেন রকিনুজ্জামানকে গ্রেপ্তার করে এই আইনের আওতায় নিয়ে এসে আমাদের দাবি মানে এবং দেশকে স্থিতিশীল করার সুযোগ করে দেয়। ধন্যবাদ। আমরা এখানে আজকে অবস্থান করছি এবং যারা রংপুরের নেস্কোতে মব সৃষ্টি করেছিলেন, তাদের যারা যে ব্যক্তি নেতৃত্ব দিয়েছেন রোকনকে যদি গ্রেফতার না করা হয়, আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলব। রোকনকে গ্রেফতার করার দাবিতে আমরা এখানে অবস্থান করছি এবং আমাদের 7 দফা দাবি রয়েছেন। এবং এর সাথে সাথে আমরা বিএসসি যারা ডুয়েট চুয়েটে পড়ছেন, তাদের 3 দফা দাবির বিপরীতে আমরা এখানে অবস্থান করছি। তাদের 3 দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তাদের প্রথম দফা যে উপসহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে প্রমোশন পাওয়া যাবে না, পরীক্ষার মাধ্যমে যেতে হবে। কিন্তু ভাই আপনারা জানুন, আপনারা অবশ্যই জানেন, আপনারা বোঝেন, ক্যারিয়ারের দিক থেকে দেশের একজন দক্ষ নাগরিক, দেশের একজন দক্ষ জনশক্তি কখনো ক্যারিয়ারে প্রবেশ করার পরে এক জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে না। তার একজন দক্ষ নাগরিকের সামনের দিকে এগিয়ে যেতে হলে তাকে অবশ্যই সামনে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিতে হবে। আর এই সুযোগটা আমাদেরকে করে দিয়ে গিয়েছেন শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদেরকে এই সুযোগটা করে দিয়ে গেছেন আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের যে আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার বাস্তবায়ন করার জন্য এবং আমাদেরকে সব ভাই প্লিজ পিছন থেকে কথা না বলে প্লিজ, ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আমাদেরকে দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে উপসহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে 33% পদোন্নতি দিয়ে গেছেন। আমরা আমাদের লাইভ স্ট্রিমের মাধ্যমে তখন শেষ করব ইনশাল্লাহ। আমরা এখানে যে বক্তব্য দিয়েছি এগুলো দেই। আর তারা 3টে দাবি দশম গ্রেড আসছে, তাই না? কিন্তু আমি জানি আমার দশম গ্রেডের কাজ কি আমার জানতে হবে। দশম গ্রেড মানে উপসহকারী প্রকৌশলী তারা আসতে চাচ্ছে। দশম গ্রেডের ভিতরে অনেক গ্রেড আছে, আমাদের 1 থেকে 9 পর্যন্ত যত গ্রেড আছে সকল গ্রেডে তারা অ্যাপ্লাই করতে পারে, শুধু উপসহকারী প্রকৌশলীতে তারা অ্যাপ্লাই করতে পারে না। কারণ তারা আসতে পারবে না। কেন তারা অযৌক্তিক আমি বলতে আছি। কারণ আমাদের যখন 4 বছরের কারিকুলাম থাকে, ওই 4 বছরের কারিকুলামে আমাদের 60% থাকে প্র্যাকটিক্যাল আর 40% থাকে থিওরি। আমাদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয় যাতে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে পারি। আর আমাদের উপসহকারী প্রকৌশলীরা আপনারা জানেন যে উপসহকারী প্রকৌশলীদের কাজই হলো মাঠ পর্যায়ে কাজ। তা আমরা হাতে কলমে কাজ আগে থেকে শিখে আসি, যার কারণে আমাদের মাঠ পর্যায়ে কাজে কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু তারা যে লেখাপড়া করে BS ইঞ্জিনিয়ারিং, তাদের লেখাপড়া 25 থেকে 30% হইলে প্র্যাকটিক্যাল আর বাকি অংশ থিওরি, যার কারণে তাদের হাতে কলমে কাজে শেখার পরিমাণ খুবই কম থাকে। যদি তারা আমাদের মাঠ পর্যায়ে চলে আসে তাহলে অবশ্যই ভুলের সম্ভাবনা বেশি হবে। তাদের জন্য সরকার তাদেরকে ডিজাইন এবং প্ল্যানের জন্য তৈরি করা হয়, কিন্তু তারা ডিজাইন এবং প্ল্যানে ব্যর্থ হয়ে, তাদের উচ্চ শিক্ষাতে তারা ব্যর্থ হয়ে তারা নিজেরা নিজের পদে আসতে চায়, যে জায়গায় অযোগ্য। আমি আরেকটা দাবি জানতে চাই, তারা বিভিন্ন মব সৃষ্টি করতেছে। আমাদের এই রংপুরে
রংপুর আমাদের কণ্ঠগুলোকে পৌঁছে দেওয়ার জন্য বিগত 26 তারিখে আমরা জাগ্রত চৌরাঙ্গীর পাদদেশ থেকে জেগে উঠেছি। আমরা সেখানে বিজয়ের সুঘ্রাণ পেয়েছি। আমরা আইটিভিতে তারপরে প্রোগ্রাম করেছি। আমাদের আজকে 3টা বিষয়। 1 নম্বরে রংপুরে যে মব সৃষ্টি করা হয়েছে সেই মব সন্ত্রাসী রকনুজ্জামানকে গ্রেপ্তার করতে হবে। আমাদের 2 নম্বর যে ইস্যু থাকবে, গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে, এর বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ জনসভা। এবং আপনারা জানেন করেছে এদেশের আইটিবি 49টা পলিটেকনিক ইনস্টিটিউট এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আজকে আমাদের প্রতিবাদের বিরুদ্ধে এনসিপিও রয়েছে। 49টা সরকারি পলিটেকনিক, 600টা বেসরকারি পলিটেকনিক, 117টা পেশাদারি সংগঠন এনসিপিকে বয়কট ঘোষণা করেছে। এনসিপিকে ক্ষমা চাইতে হবে। 30 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের ঘৃণার তীর এনসিপির দিকে নিক্ষেপ করেছে। এনসিপি যদি ক্ষমা না চায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এনসিপিকে ছাড় দেবে না। আর যে প্রকৌশলের 3 দফা, সেই 3 দফাকে কবর দেওয়া হবে। কে প্রকৌশলী লিখবে নাকি লিখবে না, সেই দায়িত্ব বুয়েট টু ডুয়েটকে দেয়নি। তো আমি এখানে শেষ করছি ভাইরা। আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাতে চাই যে বিএসসি প্রকৌশলীরা আমাদের পক্ষে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি আপনাদেরকে কয়েকটি কথা স্পষ্ট বলতে চাই। উপসহকারী প্রকৌশলী পদটি কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পদে পাসদের জন্যই বরাদ্দ। ডিগ্রি প্রকৌশলীদের জন্য আলাদা পদ ও উচ্চ পদে সুযোগ থাকলেও তারা অযৌক্তিকভাবে এই পদে প্রবেশের চেষ্টা করছে, যা ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থান ও ন্যায্য অধিকারের হুমকির মুখে ফেলছে। একই সঙ্গে ডিপ্লোমা প্রকৌশলীরা বছরের পর বছর মাঠ পর্যায়ে কাজ করে সঠিক পদোন্নতি পাচ্ছে না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি উপসহকারী প্রকৌশলী পদে কেবল ডিপ্লোমা প্রকৌশলীর যোগ্যতা বজায় রাখা এবং তাদের জন্য একটি ন্যায্য পদোন্নতির কাঠামো নিশ্চিত করা হোক। দেশের উন্নয়ন তখনই টেকসই হবে যখন প্রকৃত মাঠ পর্যায়ে প্রকৌশলীরা যথাযথ মর্যাদা ও সুযোগ পাবেন। পরিশেষে আমরা একটা কথা বলতে চাই, পুরো সমগ্র জাতিকে একটা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে যে 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। আসলে বিষয়টা এমন না। আমাদের জন্য শুধুমাত্র উপসহকারী প্রকৌশলী পদটাই বরাদ্দ। তাছাড়া অন্য 10ম গ্রেডে জেনারেলরা এবং অন্য যারা বুয়েটে পড়ছেন, চুয়েটে করছেন, তারাও আবেদন করতে পারে। এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচারের মাধ্যমে তাদের এই আন্দোলনটা ভিত্তি পেয়েছে। আমরা বাংলাদেশের জনসাধারণের কাছে বলতে চাই, আমাদের দাবি হচ্ছে যৌক্তিক এবং তাদের 3 দাবি হচ্ছে একদম মিথ্যা বানোয়াট। আপনারা দয়া করে কমেন্টস যখন করবেন, পুরা বিষয়টা আপনারা জেনে তারপরে কমেন্টস করবেন। তাদের আন্দোলনটা পুরোই মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে।